এখন তোমাকে আমি এই কথাটা বলার কারণ হলো, তোমরা যাতে রেগুলার থাকো অ্যাডমিশন পিরিয়ডটাই কোথাও না কোথাও চান্স হবে যদি রেগুলার থাকো। মামা বলে তো ও শুরুর দিকে পেতো 10, 20, 30, এর বেশিও কোনোদিনই পায় নাই, 40-এর বেশি কোনোদিন পায় নাই, 40-এর বেশি কোনোদিন পায় নাই। তো আমাকে মাঝে মাঝে বলতো, মামা কি করবো, আমার তো কোথাও চান্স হবে না, সিকিউরিটিও চান্স হবে না, ঢাকা ভার্সিটি তো বুয়েট তো দূরের কথা, কোথাও চান্স হবে না, কি করা যায়? তো আমি কি বলবো, তখন তো মানে কিছু বলার নাই আসলে, কি বলবো। তো আমি নিজেও ভেবেছিলাম যে মনে হয় চান্স ওর হবে না। আর তুমি যতই ভালো হও না কেন, ইররেগুলার হলে সমস্যা, ইররেগুলার হলে সমস্যা, রেগুলার হলে ইনশাল্লাহ চান্স পাওয়া যাবে, সেটা কোথাও একটা হোক। আমাদের যারা ফ্রেন্ডরা, আমি রাজশাহী কলেজের স্কুল থেকে বিলং করি, যেটা রাজশাহীর ওয়ান অফ দ্য মোস্ট টপ মানে স্কুল। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কলেজের স্কুল আছে সেগুলো মোটামুটি টপ ধরা যায়। চিটাগাং কলেজের স্কুল, তোমরা রিলেট করতে পারবা। তো আমাদের রাজশাহীতে আশেপাশের অঞ্চল থেকে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, তারপরে নাটোর, নওগাঁ, এগুলো থেকে প্রিপারেশন নিতে আসে আফটার এইচএসসি। এইচএসসির পরে তারা মানে গ্রামে এইচএসসি পর্যন্ত পড়ে, তারপরে তারা প্রিপারেশন নেয়। এখন যারা শহরে দুইটা আড়াই মানে সেই ছোট থেকে পড়ে আসছে, ক্লাস 3 থেকে ভালো ভালো টিচার পাচ্ছে, আগে তো অফলাইন ছিল না, মানে অনলাইন ছিল না, অতটা প্রচলিত ছিল না। এখন তো সবাই ক্লাস 6, 7, 8 থেকেই শিখর মতো প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছে। তো তাদের সাথে যারা শহরে প্রিপারেশন নিয়েছে আর যারা বাইরে প্রিপারেশন নিয়েছে গ্রামে, তাদের তো এক কাতারে ফেলা যায় না, তাই না? শহরে যারা নিয়েছে তাদের কনফিডেন্সটা আলাদা, আর গ্রামে যারা প্রিপারেশন নিয়েছে তাদের কনফিডেন্সটা একটু লো থাকে, আর ভালো টিচারও পায় না। সো বলতে গেলে 99%ই মানে অ্যাডমিশনে এসে খুব একটা ভালো করতে পারে না। বাট 1% কেন বাদ দিলাম? 1% হচ্ছে আমার দেখা একটা এক্সাম্পল। মানে আমার নানির বাড়িতে একদম বর্ডার এরিয়াতে, বুঝছো, চাঁপাইনবাবগঞ্জের একদম শেষ প্রান্তে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। তো একটা ছেলে, ও এইচএসসি দেওয়ার পরে জাস্ট 2 মাস প্রিপারেশন নিতে আসছে। তো রাজশাহীতে আমরা একটা ভাইয়ের কাছে ফিজিক্স পড়তাম। তো ওইখানে ভাই হচ্ছে অ্যাডমিশনের সময় 150 মার্কের টেস্ট নিত, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, বুয়েট স্ট্যান্ডার্ড। তো আমি সেখানে বা আমার ফ্রেন্ডরা যারা 120 পেতাম, 110 পেতাম বা 90+ পেতাম, দ্যাট ওয়াজ গুড মার্ক। বাট আমার নানির ওই বাড়ির যে এলাকা থেকে একটা ছেলে আসছিল প্রিপারেশন নিতে, ও ও আমাকে মামা বলে তো ও শুরুর দিকে পেতো 10, 20, 30, এর বেশিও কোনোদিনই পায় নাই, 40-এর বেশি কোনোদিন পায় নাই, 40-এর বেশি কোনোদিন পায় নাই। তো আমাকে মাঝে মাঝে বলতো, মামা কি করবো, আমার তো কোথাও চান্স হবে না, সিকিউরিটিও চান্স হবে না, ঢাকা ভার্সিটি তো বুয়েট তো দূরের কথা, কোথাও চান্স হবে না, কি করা যায়? তো আমি কি বলবো, তখন তো মানে কিছু বলার নাই আসলে, কি বলবো। তো আমি নিজেও ভেবেছিলাম যে মনে হয় চান্স ওর হবে না, কারণ যারা এখানে 90, 100 পাচ্ছে, ইভেন শহরের আমাদের ফ্রেন্ড গুলো, তো ওরাও কিন্তু 50, 60 পেতো, এভারেজে পেতো। বাট ও ছেলে কি করতো, ও যে 10 পেতো, 20 পেতো, 30 পেতো, কোনোদিন ক্লাস মিস দিত না, কোনোদিন এক্সাম মিস দিত না, দিত। ও 40 পাইতো, 30 পাইতো, এসে আমাকে বলতো, মামা এরকম এক্সাম খারাপ হয়ে গেল, বাট ও এক্সাম দিত। বাট আমার কিছু ফ্রেন্ড ছিল যারা এক্সাম দিত না, দিত না বলতে একদমই দিত না। প্রথম দিকে একটা এক্সাম দিয়েছে, মাঝখানে 4-5টা এক্সাম নাই, আবার দিয়েছে, ক্লাসে আসে না, 3-4 জায়গায় ভর্তি হয়ে আছে, বাট ক্লাস করে না ঠিক মতো। তো এরকম কিছু ফ্রেন্ড দেখা যাচ্ছে যে অনেকের টাকা থাকে, তো ওরা চান্স, যারা ওই যে বললাম যারা 60-70 পেতো, বাট ক্লাসে আসে না রেগুলার, এক্সাম দেয় না রেগুলার, ওরা, ওদের মধ্যে 90% মানে একদম বিগ পোর্শন, ওরা না বুয়েটে চান্স পেয়েছে, না ঢাবিতে পেয়েছে, না সিকিউরিটিতে, মানে না এমআইএসটি, কোথাও চান্স পায়নি। ঠিক আছে? অনেকেই আছে আইইউটিতে, আছে আইইউটিতে চান্স পেয়েছে, বাট আইইউটিতে তো একটা হিউজ অ্যামাউন্টের টাকা লাগে, প্রায় 20 লাখ মতো লাগে স্কলারশিপ না পেলে। সো সেটা আলাদা বিষয়। বাট এই ছেলেটা যে 10, 15, 20, 30 এরকম মার্ক পেত, ও বুয়েটে প্রিলিতে টিকেছে। ইভেন এদের মধ্যে যারা 60-70 পেত, প্রিলিতেও টিকে নাই 90%। ও ছেলেটা বুয়েট প্রিলিতে টিকেছে। তারপরে বুয়েট রিটেনটা হয়তোবা খুব একটা ভালো হয় না, রিটেনের জন্য একটু আপগ্রেড মানে এক্সট্রা আপগ্রেডেড লাগে। বাট ও ছেলে সিকের ওয়েটে ঠিকই ক্র্যাক করে ফেলেছে, সিকের ওয়েটে একদম ভালো মতো একটা পজিশন করে ফেলেছে। ওর পজিশন আসছিল অ্যারাউন্ড 3K, মানে 3000। ঠিক আছে? সাবজেক্ট যাই পাক, ওর পজিশন 3000 এসছে। ও একটা লো কনফিডেন্স নিয়ে এসে, একটা মানে অজপাড়া গ্রাম থেকে এসে জাস্ট তার রেগুলারিটির কারণে এরকম একটা রেজাল্ট ক্র্যাক করতে পেরেছে। বাট যারা একটা ভালো সুযোগ সুবিধা পেয়ে ছোট থেকে গ্রো আপ হয়েছে, ঠিক আছে, তারা জাস্ট মানে বিষয়টা বুঝে নাই যে আমাদেরকে কম্পিটিশন দেওয়ার জন্য বাইরে থেকে অনেক মানুষ আসে, যাদের ইচ্ছা শক্তিটা অদম্য। ওর ইচ্ছা শক্তি ছিল। আর আমাদের যারা শহরে, আমরা অনেকেই হেলাফেলা করি, ঠিক আছে, আমরা তো এই কয়েকটা কমিউনিটির মধ্যেই পাবো, বাইরে থেকে কেউ আমাদের কম্পিটিশন দেওয়ার মতো নাই। বাট ট্রাস্ট মি, কম্পিটিশন দেওয়ার মতো অনেকে আছে। এখন তোমাকে আমি এই কথাটা বলার কারণ হলো, তোমরা যাতে রেগুলার থাকো অ্যাডমিশন পিরিয়ডটাই কোথাও না কোথাও চান্স হবে যদি রেগুলার থাকো। আর তুমি যতই ভালো হও না কেন, ইররেগুলার হলে সমস্যা, ইররেগুলার হলে সমস্যা, রেগুলার হলে ইনশাল্লাহ চান্স পাওয়া যাবে, সেটা কোথাও একটা হোক। চান্স পাওয়াই লাইফে সবকিছু না, বাট পেলে লাইফটা অনেক স্মুথ হবে ফিউচারে। ঠিক আছে? সো এই আর কি, সব জায়গায় রেগুলার থাকবা, সব ক্লাসে, যে কোনো স্যারের ক্লাসে, তুমি এখানে পড়ো, অন্য কোথাও পড়ো, বা অফলাইন অনলাইন যেখানেই পড়ো সেখানে রেগুলার। ওকে, দিন শেষে তুমি যদি বলো যে টিচার আমাকে ভালো মতো পড়ায় নাই তাই চান্স হয় না, এটা কেউ বিশ্বাস করবে না, আবার তুমি বলার মুখটাও তোমার থাকবে না। ঠিক আছে?
সো সবাই রেগুলার থাকবা, ক্লাস করবা, ভালো মতো এক্সাম দিবা। আসসালামু আলাইকুম সবাই।